নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও WBCS মেন্স 2022 অন্য একটি পেপার আলোচনা করব বলে। আজকে তোমাদের সাথে যে পেপারটি আলোচনা করব সেটি হলো পলিটি পেপার। তো এর আগে আমি হিস্ট্রি জিওগ্রাফি দুটো পেপারই দিয়েছিলাম, একটু ভুলবশত আমার হিস্ট্রি পেপারটি বা হিস্ট্রি ভিডিওটি ডিলিট হয়ে গেছিল, তো আমি পুনরায় সেটিকে আবার ডাউনলোড করে দিয়েছি। তোমাদের যদি মনে হয় তো দেখতে পারো। এবং আজকে যেটি করছি সেটা হলো পলিটি। এইভাবে এক এক করে সবকটাই আমি আমার চ্যানেলে WBCS সংক্রান্ত যেই সমস্ত WBCS মেন্সের যা যা এক্সাম হয়েছে, ইংলিশ, বেঙ্গলি, মেইন পেপার, সরি যেটা আমাদের অপশনাল পেপার আছে, এবং যার যেটা অপশনাল পেপার আছে, যেমন আমার যেটা আছে আমি সেটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এবং ভালো লাগলে শেয়ার করো। তো চলো প্রথমেই চলে যাচ্ছি 1 নম্বর কোশ্চেন পলিটির থেকে, যেটা এসেছিল। ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আনহেল্ড দ্য রাইট এগেনস্ট সলিটারি কনফাইনমেন্ট? সলিটারি কনফাইনমেন্টের জন্য সুপ্রিম কোর্টে কোন কেসটি উঠেছিল? দেখো, এবার প্রচুর তোমার কেস থেকে কোশ্চেন এসছে। তা ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, সুনীল বাত্রা ভার্সাস দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 2 নম্বরে দেখি কি আছে। এ প্রপোজাল টু প্রেফার দ্য চেঞ্জ অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ টু বি মুভড আফটার প্রিয়র নোটিস অফ। এটা ভীষণ সোজা কোশ্চেন। আমরা জানি যে একজন প্রেসিডেন্টকে যদি ইমপিচ করা হয় তাহলে 14 দিন আগে তাকে নোটিশ দিতে হয়, এবং এটি আছে আর্টিকেল নাম্বার 61-এ এই ইমপিচমেন্টের জিনিসটি, বিষয়টি বর্ণিত রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন। 3 নম্বরে আছে দ্য কনস্টিটিউশন গিভস দ্য পাওয়ার্স অফ সুপারিনটেন্ডেন্স ওভার অল সাবঅর্ডিনেট কোর্টস টু দ্য হাই কোর্টস আন্ডার আর্টিকেল। সুপারিনটেন্ডেন্ট অফ অল কোর্টস অর্ডিনেট সুপ্রিম কোর্টের সমস্ত হাইকোর্টগুলোর ওপরে পাওয়ার দেওয়ার অধিকার রয়েছে। এটি কোন আর্টিকেলে রয়েছে? দেখো, এটি আর্টিকেল নাম্বার 227। ওকে, অপশন নাম্বার সি। জুডিশিয়াল রিভিউ ফাংশন অফ দ্য সুপ্রিম কোর্ট মিনস দ্য পাওয়ার টু। জুডিশিয়াল রিভিউ এর ফাংশনটি কি? সুপ্রিম কোর্টের কাছে এর কি কি হিসেবে পাওয়ারটিকে বর্ণিত করা হয় বা বর্ণনা করা হয়? দেখো, এটার অ্যান্সারটা হবে সি, এক্সামিন দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য লস। জুডিশিয়াল রিভিউ এর ক্ষেত্রে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস অফ লোকসভা মে গো আপ টু। দেখো, এটা ওয়ান লাইনার কোশ্চেন হিসেবে দিয়েছে, এর অ্যান্সারটা হবে সি, 552। চলো পরবর্তী কোশ্চেন। Which part of the Constitution of India deals with emergency provision? ইমার্জেন্সি প্রভিশনটা কনস্টিটিউশনের কত নম্বর পার্টে দেওয়া রয়েছে? 6 নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে বি। চলো পরবর্তী কোশ্চেন। হু ওয়াজ দ্য অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অ্যাডভাইজার কে ছিলেন? দেখো, 7 নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে BN রাও। পরবর্তী কোশ্চেন। The number of the Anglo-Indians nominated to the House of People is। দেখো, এটি কিন্তু সংশোধনীর মাধ্যমে এখন আর অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করা হয় না, কিন্তু এটা পুরনো ডেটায় রয়েছে। আমরা এর আগের দিনেরও জিওগ্রাফির কোশ্চেন দেখেছি, পুরনো ডেটাতেই মনে হচ্ছে কোশ্চেনগুলো রেডি সেট আপ করা হয়েছে। তাই এর অ্যান্সারটা হয়ে যাবে 8-এর বি। 2 জন অ্যাংলো মেম্বারকে নমিনেট করা হতো তখন, আগে, সংশোধনীর আগে। Article 21 এর A was inserted to Part 3 of the Constitution by। Article 21 এর A এটি কত নম্বর কনস্টিটিউশনের পার্ট? কনস্টিটিউশন দ্বারা অ্যামেন্ডমেন্ট দ্বারা এটাকে ইনসার্ট করা হয়। এটি হলো 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন নাম্বার সি। চলো পরবর্তীতে। Which of the following constitutional amendment equipped President to impose national emergency on any particular part of India? কত নম্বর আর্টিকেলের মাধ্যমে প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি লাগাতে পারে যে কোনো পার্টিকুলার এরিয়াতে, পার্টে, ইন্ডিয়ার পুরোটাতে না লাগালেও কোনো একটা বিশেষ পার্টে সেই লাগাতেই পারে? এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল? এটি হয়েছিল অ্যামেন্ডমেন্ট নাম্বার 38 অ্যামেন্ডমেন্ট, এটা অপশন নাম্বার এ। চলো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ওয়াজ অ্যাডেড টু দ্য preamble of the Constitution of India by which amendment?
সোশ্যালিস্ট কথাটি কনস্টিটিউশনের কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল? এটি করা হয়েছিল 42nd। সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, হ্যাঁ। Under which article of the Constitution of India financial emergency can be proclaimed? আমরা জানি যে ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগানো হয় কততে, না কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বার 360, অপশন নাম্বার ডি। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হেল্ড the right to access to drinking water is fundamental to life and it is the duty of the state under Article 21 to provide clean drinking water to its citizen? প্রত্যেকটি, আমরা জানি আর্টিকেল 21 হচ্ছে লাইফ টু প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি, রাইট টু কি বলবো, একটি মানুষের বেঁচে থাকার জন্য যেই যে অ্যামিনিটিস গুলো প্রয়োজন হয় সেই সমস্ত কিছুই, প্রাইভেসি, সমস্ত কিছুই আর্টিকেল 21 এর মাধ্যমে আছে। তা সেখানে বলা হয়েছে যে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার মানে স্বচ্ছ পরিষ্কার জল সমস্ত সিটিজেনদের, সমস্ত অধিবাসীদের এটা এটা কনস্টিটিউশনাল অধিকারের ফান্ডামেন্টাল রাইটের মাধ্যমে পড়ে। এটি কোন জাজমেন্টের মাধ্যমে হয়েছিল? সেই জাজমেন্টটি হচ্ছে 13B AP পলিউশন কন্ট্রোল বোর্ড ভার্সাস MV নাইডু, অপশন নাম্বার বি। চলো পরবর্তীতে 14 নম্বর কোশ্চেন। হাউ লং এ পার্সন শুড হ্যাভ প্র্যাকটিস ইন এ হাই কোর্ট টু বি এলিজেবল টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ জাজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্টে জাজ হতে গেলে হাইকোর্টে কতদিন একজন অ্যাডভোকেটকে প্র্যাকটিস করতে হয়? এটি অপশন নাম্বার বি। আমরা জানি এটি 10 বছর তাকে প্র্যাকটিস করতে হবে, তারপর সে সুপ্রিম কোর্টের জাজ হতে পারবে। হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন of India deals with administration and control of scheduled areas as well as scheduled tribes? আচ্ছা, শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবস এর অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এটি ডিল করে কনস্টিটিউশনের কোন পার্ট, কোন শিডিউল? দেখো এটি হবে আর্টিকেল, এটা হচ্ছে 5th শিডিউল, আর্টিকেল না, এটা 5th শিডিউলের মাধ্যমে শিডিউল এরিয়াস এবং শিডিউল ট্রাইবসকে বর্ণনা করা হয়। দেখে নিই আমরা 16 নম্বর কোশ্চেনে কি আছে। 16 নম্বর কোশ্চেন হলো হু ক্যান লেজিসলেট অন দোজ রেসিডুয়াল ম্যাটার্স হুইচ আর নট মেনশনড ইন ইউনিয়ন স্টেট কনকারেন্ট লিস্ট? এটা বদলানোর ক্ষমতা বা কোনো জায়গার একটা ম্যাটারের লেজিসলেট করার ক্ষমতা, আইন বানানোর ক্ষমতা একমাত্র আছে পার্লামেন্টের নিজের। এটি আছে আর্টিকেল নাম্বার 248 বর্ণিত আছে, আর্টিকেল নাম্বার 248 এ। চলো 17 নম্বর কোশ্চেন। Which of the following articles was introduced by the Constitution 93rd Amendment Act 2005? কনস্টিটিউশনের কোন অ্যামেন্ডমেন্টের 2005 এর কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 93rd কনস্টিটিউশনকে অ্যাড করা হয়? কোন আর্টিকেলকে? দেখো এটা করা হয় অপশন নাম্বার ডি 15 এর ক্লজ নাম্বার 5। এগুলো সম্পর্কে বিস্তারিত যখন আলোচনা করা হবে তখন কোনটা কিসের উপর আর্টিকেল রয়েছে সেটা সম্পর্কে বলে দেওয়া সম্ভব হবে। কিন্তু এখন যেহেতু এগুলোর অ্যান্সার কি দিয়ে যাচ্ছি তাই ছটফট এবং তাড়াতাড়ি শুধুমাত্র অ্যান্সার গুলো বলেই আমি বেরিয়ে যাচ্ছি। চলো তার পরবর্তী 18 নম্বর কোশ্চেন। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইজ, এটা হলো 18 নম্বরের বি নন জাস্টিসিয়েবল। 19 নম্বরের অ্যান্সারটা কি হবে দেখে নিই। 19 নম্বরে আছে with reference to election of the president under Article 55 of the Constitution of India, every elected member of the Legislative Assembly shall have as many votes as there are multiples of 1000 in the quotient obtained by dividing the population of the state by। এটার অ্যান্সারটা হয়ে যাবে, আমরা জানি টোটাল নাম্বার অফ দ্য ইলেক্টেড নাম্বার অফ দ্য অ্যাসেম্বলি, অপশন নাম্বার এ। 19এরটা অপশন নাম্বার এ। চলো পরবর্তী কোশ্চেন। How many fundamental duties are there under Article 51A of the Constitution of India? এটার অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি 11, 11টা মৌলিক কর্তব্য। 21 নম্বরে the word secularism was added to the preamble of the Constitution of India by which amendment? সেকুলারিজম কথাটি প্রিয়াম্বেলে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়? দেখো এটা করা হয় অপশন নাম্বার বি 42nd, 42তম সংবিধান সংশোধনী, যাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতজন মেম্বার ছিল? দেখো অপশন নাম্বার এ 389।
When was the word armed rebellion added to the constitution to declare a national emergency? ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করার সময় আর্ম রেবেলিয়ন কথাটি অ্যাড করা হয়েছিল ন্যাশনাল এমার্জেন্সির সময় কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? দেখো এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, 44তম সংবিধান সংশোধনী। In which of the following cases the Supreme Court of India issued direction on playing national anthem in theatres and cinema halls? থিয়েটার্স এবং সিনেমা হলের এই জিনিসটি সম্পর্কে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। ভুল ভুল বলে লাভ নেই, কাজেই এটাকে অপশন বা কোশ্চেন মার্ক আমি রেখে দিচ্ছি, পরে কোনো একটা সময় এর অ্যান্সারটা পেলে আমি বলে দেবো। চলো পরবর্তীতে, হুইচ অফ দ্য ফলোইং ডক্ট্রিনস মিনস টু স্ট্যান্ড বাই precedent and not to disturb the settle point of law? settle point of law এটি আছে doctrine of stare diseases, অপশন নাম্বার এ। How many sanctions judge are there in the Supreme Court of India? দেখো এখানেও কিন্তু অপশন নাম্বার ডিটাই আমাদের করতে হবে, যেহেতু এটা পুরনো ডেটা, কিন্তু বর্তমানে কিন্তু জাজেসের সংখ্যা রয়েছে 34। The Constituent Assembly was set according to the proposal of, এটা আছে অপশন নাম্বার বি, আমরা জানি ক্যাবিনেট মিশনের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই প্রপোজালটা আসে। Supreme Court of India is a court of order under, Supreme Court is a court under article number 129. Which committee recommended the 27% reservation of the OBCs in government jobs in 1991? 27% ওবিসিদের গভর্নমেন্ট জবে চান্স দিতে হবে রেকমেন্ড করেছিলেন কোন কমিটি 1991-এ? এটা হলো অপশন নাম্বার বি, বিপি মন্ডল কমিটি। The word procedure established by law in the Constitution of India have been borrowed from, এটা অপশন হবে অপশন নাম্বার ডি, the Constitution of Japan. Who presides over the joint sitting of the parliament? দেখো জয়েন্ট সিটিং কে ডাকে কিন্তু প্রেসিডেন্ট, কিন্তু এর জয়েন্ট সিটিং এর প্রিসাইড ওভার করে, মানে সেখানে বক্তৃতা দান করে বা নেতৃত্ব দান করে, তিনি হচ্ছেন স্পিকার, প্রিসাইড করছেন স্পিকার অধিবেশনে। Under which constitutional amendment provisions for minimum age as 18 years for the Indian citizen was made to become eligible to vote? এটা আমরা সবাই জানি, অনেকবার অনেক কোশ্চেনে এসছে, অনেক পরীক্ষায় এসছে। অপশন নাম্বার সি, 61st Amendment Act 1989। চলে যাচ্ছি পরবর্তীতে, the ideas of liberty, equality and fraternity in the preamble of the Constitution of India is inspired by, এটা আমরা জানি ফ্রেঞ্চ রিভলিউশন থেকে আমরা এই ফ্রেটার্নিটি, ইকুয়ালিটি, লিবার্টি, সৌভ্রাতৃত্ব, সাম্যতা, উদারতা, এগুলোর ধারণাটি নিয়েছি। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট হ্যাভ এ বাইক্যামেরাল লেজিসলেচার? দেখো এখানে কিন্তু উত্তরপ্রদেশ, বিহার এবং বর্তমানে জম্মু কাশ্মীর, এই তিনটিরই কিন্তু এই উত্তরপ্রদেশ, বিহার এই দুটোর কিন্তু বাইক্যামেরাল লেজিসলেচার আছে, নেই শুধুমাত্র ছত্তিশগড়। অপশন নাম্বার সি হচ্ছে গিয়ে অ্যান্সার। এবার আমি বলে দিই, 2019 সালে জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে পরিণত হওয়ার পরে এরও কিন্তু বাইক্যামেরাল রেজিস্ট্রেশন নেই, কিন্তু অ্যাজ পার আমরা পিছনের কোশ্চেনগুলো দেখে এলাম যে মনে হলো এটা কোশ্চেন আগে সেট আপ হয়ে গেছে, যার জন্য সেই ধারণার থেকে যদি দেখা হয়, তা যদিও বা সেই ধারণা থেকে না দেখা হলেও আমরা যদি মনে করি, ধরো উত্তরপ্রদেশ, বিহার আর ছত্তিশগড় এর সাথে জম্মু কাশ্মীরও যদি থেকে থাকে, তাহলে সবে প্রাচীনকালে, মানে এর আগে ছত্তিশগড়েই কিন্তু এখন তো বাইক্যামেরাল লেজিসলেচার ছিল না অপশনগুলোর মধ্যে থেকে, তো সেই সূত্রে অ্যান্সারটা ছত্তিশগড়ই করব। চলো, এ মানি বিল ক্যান অরিজিনেট, মানি বিলটাকে কোথায় একমাত্র অরিজিনেট করা হয় এটা জানি, অনলি ইন লোকসভা, অপশন নাম্বার এ। In which of the following cases the Supreme Court held that if a body is an agency or instrumentally of government, it may be an authority under Article 12? এটিও একটি সুপ্রিম কোর্টের জাজ,
সরি, এটিও একটি জাজমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে। তা এর অ্যান্সারটা হবে, দেখো, আর ডি শেট্টি ভার্সাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অপশন নাম্বার বি। Power of Parliament to amend the Constitution and procedure therefore is laid down in the Constitution in 37 এর অ্যান্সারটা হবে পার্ট 20। A proclamation of national emergency automatically national emergency সাসপেন্ড হয়ে যায় কোনটির ক্ষেত্রে? দেখো 38 এর অ্যান্সারটা হবে রাইট টু ফ্রিডম, অপশন নাম্বার বি। The Constitution of India describe India as a, option number B, union of states. পরের question. In which of the following cases it was held that right to life does not include right to die? রাইট টু লাইফ মানেই যে রাইট টু ডাই হবে, মানে মৃত্যুর অধিকার থাকবে তার, সেটা কিন্তু নয়। এটা কোন কেসের জাজমেন্ট, কোন কেসে এটি বলা হয়েছিল? দেখো এটির অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, গিয়ান কাউড ভার্সাস স্টেট অফ পাঞ্জাব, অপশন নাম্বার সি। 41. Who has the right to decide that who will be included in the list of scheduled caste and scheduled tribes? দেখো কোনো একটি এরিয়া শিডিউল কাস্ট কিংবা শিডিউল ট্রাইবস ইনক্লুড করবে, শিডিউল ট্রাইবস এর এরিয়া হবে নাকি শিডিউল ট্রাইবস হবে না শিডিউল কাস্ট হবে, সেটা কিন্তু একমাত্র ডিসাইড করার অধিকার আছে প্রেসিডেন্টের, অপশন নাম্বার বি। চলো পরবর্তীতে দেখি 42 নম্বরের কোশ্চেন কি আছে। দ্য কাউন্সিল অফ স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ হাউ মেনি ইলেক্টেড মেম্বার্স? কাউন্সিল অফ স্টেটসে কতগুলো ইলেক্টেড মেম্বার থাকে? দেখো অপশন নাম্বার বি 238। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। রাইট এগেইনস্ট ডাবল জিওপার্ডি ইজ এনশ্রাইন্ড আন্ডার, দেখো 43 অ্যান্সারটা হবে আর্টিকেল 22। Which is the correct sequence in the preamble of the Constitution of India? দেখো এটা হবে 44 এর অ্যান্সারটা হবে ডি, সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। Which of the following fundamental rights do not get abolished automatically during national emergency? এটা ন্যাশনাল এমার্জেন্সির সময়ও কোন আর্টিকেলটি বা কোন ধারাটি বজায় থাকে? আমাদের কনস্টিটিউশনে কোন ধারাটিকে আমরা বজায় রাখতে বাধ্য হই বা এটা অ্যাবলিশ করা যায় না? এটা হবে আর্টিকেল 20 or 21, রাইট টু লাইফ। হাউ মেনি হাই কোর্টস আর দেয়ার এট প্রেজেন্ট ইন ইন্ডিয়া? এটা হবে অপশন নাম্বার সি 25টি। হাউ মেনি হাই কোর্টস আর দেয়ার এট প্রেজেন্ট ইন ইন্ডিয়া? দেখো এটা সেম কোশ্চেন 25টা। চলো পরবর্তীতে। Which one of the following item subject belongs to the concurrent list of 7th schedule of the Indian Constitution? Indian Constitution এ কোনটি 7th schedule এর অন্তর্গত? concurrent list এর দেখো এগুলো সব স্টেট ইউনিয়ন এর সাবজেক্ট, একমাত্র concurrent list এর আন্ডারে পড়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ফরেস্ট। Which of the following cases the Supreme Court emphasized on right to shelter as one of the fundamental human rights? Right to shelter, আশ্রয়ের অধিকার, ফান্ডামেন্টাল রাইট, হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে যায়। এটি কোন জাজমেন্টের মাধ্যমে হয়েছিল? এটা চামেলি সিং ভার্সাস স্টেট অফ উত্তরপ্রদেশ, অপশন নাম্বার বি। Duty of the state to raise the level of nutrition and the standard of living and to promote public health is directive principle under, ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে পড়ে যায়। এটি কোন প্রিন্সিপাল হয়, এটা কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 47, পাবলিক হেলথ। ফ্রিডম অফ কনসায়েন্স ইজ সাবজেক্ট টু, দেখো এখানে পাবলিক অর্ডার, মরালিটি, হেলথ, এই তিনটেই হবে, অর্থাৎ অপশন নাম্বার ডি। In which landmark case the Supreme Court held that the second marriage of Hindu man is invalid even if he converts to Islam before marriage? সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক কেস ছিল যেটা বলেছিল যে সেকেন্ড ম্যারেজ হিন্দু লয়ে কোনো সময়ই করা যাবে না, সে যদি বিয়ের
আগেই কিংবা বিয়ের পরে যতই সে হিন্দু জাতিতে মুসলিম জাতিতে যদি কনভার্টও হয়ে যায় বিয়ের আগে, তবুও কিন্তু তাকে এই তাকে কিন্তু সেকেন্ড ম্যারেজে হিন্দু ল অনুসারে সেকেন্ড ম্যারেজের অধিকার দেওয়া যাবে না। এটি কোন অ্যামেন্ডমেন্ট বা কোন জাজমেন্ট এর মাধ্যমে হয়েছিল? এটা একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট, সেটা হলো সরলা মুদগল ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অপশন নাম্বার বি। Who was the Chief Justice of India when the public interest litigation is introduced to the Indian judicial system? Public interest litigation কার সময়ে অ্যাপিল হয় বা কার সময় পাস ইন্ট্রোডিউস হয়? এটা জাস্টিস PN ভাগবতী। Which of the following is known as judges transfer case? Judges transfer case এটার মধ্যে কোন অপশনের মধ্যে মানে কোনটাতে পড়ে? দেখো, এটা SP গুপ্তা ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। চলে যাচ্ছি 55 নম্বর কোশ্চেনে। আন্ডার আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, স্টেটস শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অনলি অন দ্য গ্রাউন্ড অফ, কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না কোনো রকম দিক থেকে। এটা অপশন নাম্বার সিতে কি আছে আমি একটু বলে দিই। রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড বার্থ প্লেসের ভিত্তিতে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, অপশন নাম্বার সি। How many times had the financial emergency imposed in India? কতবার ভারতবর্ষে ফিনান্সিয়াল ইমার্জেন্সি লেগেছিল? এটা হবে নেভার, ডি, কোনোদিনই এখনো পর্যন্ত লাগু হয়নি। The maximum age prescribed for election of president in India is, কতবার একজন প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন মানুষকে কতবার কতদিন লিমিট দেওয়া যায়? একজন প্রেসিডেন্ট হতে গেলে কোনো বয়সের কোনো লিমিটেশন নেই, তবে 35 বছর হতে হবে, কিন্তু এর ওপরে তার কোনো বয়সের কোনো লিমিটেশন নেই এবং সে যতবার চাইবে সে প্রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। রিজনেবল রেস্ট্রিকশন টু রাইট টু অ্যাসেম্বল পিসফুলি ইজ প্লেসড আন্ডার রাইট টু অ্যাসেম্বল পিসফুলি, সমবেত হওয়ার অধিকার, অ্যাসেম্বল সংগঠন করার সভা করার অধিকার দিয়েছে, এটা হবে আর্টিকেল 19A(2), এটা অপশন নাম্বার এ। The number of nominated members to the Council of States is, Council of States এ কতজন মেম্বারকে মনোনীত করা হয়? দেখো, এখন বর্তমানে কিন্তু 10 জন, কিন্তু আগে ডেটা হওয়াতে যেহেতু 12 জন রয়েছে তাই এখানে আমরা 12 জনই দেব। Which constitutional amendment act provide reservation in admission in private unaided educational institutions for students belonging to scheduled caste, tribes and other backward castes? এটা একটা ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে কাস্ট এবং ব্যাকওয়ার্ড কাস্ট, শিডিউল কাস্ট এডুকেশনের ক্ষেত্রে। সেটি জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেটি অ্যামেন্ড করা হয়েছিল 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। Equal justice and free legal aid is incorporated in the Constitution of India is, এটি কত নম্বর আর্টিকেলে বর্ণিত আছে? 39 এর ডাইরেক্টিভ প্রিন্সিপাল। Which Indian state has the largest number of seats reserved for the scheduled tribes in the Lok Sabha? লোকসভাতে সব থেকে বেশি মাত্রায় শিডিউল ট্রাইবসদের সিট রিজার্ভ আছে কোথায়, কোন রাজ্যে? অপশন হবে এ, মধ্যপ্রদেশ। Which of the following article is repealed? কোন আর্টিকেলটি বাতিল করে দেওয়া হয়েছে? আর্টিকেল নাম্বার 31 এর ডি, অপশন নাম্বার ডি হবে এখানে অ্যান্সার। রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। How many scheduled language are there in the 8th schedule of the Constitution of India? অষ্টম তফসিলে কতগুলো ল্যাঙ্গুয়েজকে বা ভাষাকে কনস্টিটিউশনে মর্যাদা দেওয়া হয়েছে? অপশন নাম্বার সি, 22টি। Reservation in promotion in favor of SCs and STs are dealt under, রিজার্ভেশন SC এবং ST দের ফেভারে যাবে, এটি কত নম্বর আর্টিকেলে বর্ণিত আছে? 65 এর এখানে সি, 16(4) এর এ। Minimum age required to become a member of Council of States is, মিনিমাম কত বছর বয়স হতে হবে কাউন্সিল অফ স্টেটের একজন মেম্বার হতে গেলে, মানে অ্যাকচুয়ালি রাজ্যসভার যে মেম্বার হতে গেলে, এটার অপশনটা হবে অপশন নাম্বার সি, 30 বছর। Which of the following article deals with the election of the vice president? কত নম্বর আর্টিকেলে ভাইস প্রেসিডেন্টের
ইলেকশন বর্ণিত রয়েছে, এটি হবে আর্টিকেল 66। Joint sitting of the Lok Sabha and Rajya Sabha is provided in the Constitution of India under কত নম্বর আর্টিকেলের মাধ্যমে লোকসভা এবং রাজ্যসভায় জয়েন্ট সিটিং বসানো হয়? এটি আর্টিকেল নাম্বার বি 108 68 এর বি। চলো, the directive principle of separation of judiciary from executive is mentioned under কত নম্বর আর্টিকেলে এটি মেনশন করা আছে যে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভের থেকে আলাদা করা আছে? অপশন নাম্বার সি আর্টিকেল নাম্বার 15। চলো পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? দেখো যে কটা উপরে তিনটে আছে, হারমোনি, ব্যালেন্স, এক নম্বর সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এটাও আছে। সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এটাও আমরা জানি আছে। হারমোনি অ্যান্ড ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল, এটাও আছে। তাহলে নেই কোনটা? অপশন নাম্বার ডি, অ্যাবসলিউট পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, অ্যাবসলিউট পাওয়ার কিন্তু দেওয়া হয়নি। চলো পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? 71 এর বি, ডক্টর বি আর আম্বেদকর। আচ্ছা পরের কোশ্চেন, 73, if the announcement of the national emergency has been approved by both house of parliament, how long will it be effective? 73 এটা হবে অপশন নাম্বার ডি 6th month। চলো দেখো 74 নম্বর কোশ্চেনে কি আছে? 74 নম্বর কোশ্চেনে আছে, which of the following is not a feature of the constitution of India? এর মধ্যে কোনটি কনস্টিটিউশনের ফিচার নয়? এটা হবে অপশন নাম্বার ডি, ইট ইজ প্রেসিডেন্সিয়াল, এটা আমাদের কিন্তু কনস্টিটিউশনের ফিচার নয়। The fundamental rights of the Indian citizens have enumerated in the Constitution of India in ফান্ডামেন্টাল রাইটের ইন্ডিয়ান সিটিজেনশিপের ফান্ডামেন্টাল রাইটটা কত নম্বর কনস্টিটিউশনে বর্ণিত আছে? এটি জানি আমরা আর্টিকেল নাম্বার এ, আর্টিকেল 12 থেকে 35, 12 থেকে 35 যেটা, সেটা হলো ফান্ডামেন্টাল রাইট। In which landmark case fundamental rights were considered as inviolable part of the Indian Constitution? Inviolable part আমরা জানি এটা বিশ্ববিখ্যাত জাজমেন্ট কেশবানন্দ ভারতী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। The Constitution of India adopted the federal system from the Act of, ফেডারেল সিস্টেমকে কোন অ্যাক্টের মাধ্যমে অ্যাডপ্ট করা হয়েছিল? আর্টিকেল 1935 সালে, অপশন নাম্বার বি। দেখি পরের কোশ্চেন, কাকা কেলকার কমিশন ইজ রিলেটেড টু, কাকা কেলকার কমিশন কোন কমিশন কিসের সাথে যুক্ত? এটা হবে দ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, 78 এর সি। চলো পরবর্তীতে, দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ মুভড বাই, এটি কে করেছিল? এটি জানি পণ্ডিত জওহরলাল নেহেরু, অপশন নাম্বার এ। তারপর দেখি পরের কোশ্চেন কি আছে, দ্য প্রেসিডেন্ট ক্যান ইস্যু প্রোক্লামেশন অফ এমার্জেন্সি, এটা হবে দেখো option number D, when the decision of the Union Cabinet for the issue of such proclamation is communicated to the President in writing. প্রেসিডেন্ট যখন লিখিতভাবে জানাবে তখনই কিন্তু লিখিতভাবে এটি এমার্জেন্সি কোনো একটি জায়গায় ইউনিয়ন ক্যাবিনেট থেকে সকলের সম্মতিতে পাশ হয়ে এমার্জেন্সিটা লাগানো হয়। হঠাৎ করে প্রেসিডেন্টের হাতে থাকলেই কিন্তু তিনি লাগিয়ে দিতে পারবেন না। The resolution to remove the Vice President of India can be moved by, এটি কোন রেজলিউশনে রিমুভ করা হয়েছিল? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি মুভড বাই, এটা অ্যান্সারটা হবে রাজ্যসভা। The members of the Council of Ministers are collectively responsible to, মেম্বার অফ কাউন্সিল অফ মিনিস্টাররা কার কাছে রেসপন্সিবল থাকে? দেখো হাউস অফ পিপল, লোকসভার কাছে রেসপন্সিবল থাকে। হাউস অফ পিপলকে লোকসভা আর কাউন্সিল অফ স্টেটকে রাজ্যসভা বলা হয়। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়ার অ্যাডাপ্টেড ফ্রম, ফান্ডামেন্টাল ডিউটি কোথা থেকে, কোন কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করা হয়েছিল? এটি করা হয়েছিল
রাশিয়ান কনস্টিটিউশন, অপশন নাম্বার বি। চলো 84, হুইচ অফ দ্য ফলোইং কেস ইজ নাও অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট কেস? এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট কেস? আমরা জানি এর মধ্যে ফান্ডামেন্টাল রাইট কেস দিয়েছিল 84 এর সি, কেশবানন্দ ভারতী ভার্সাস স্টেট অফ কেরালা। Question. In which of the following cases the Supreme Court of India held that forcing husband to get separate from his parents amounts to cruelty? Forcing husband to get separate from his পেরেন্টসের কাছ থেকে, হাজবেন্ডের কাছ থেকে পেরেন্টসের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখা যাবে না, এটা এক প্রকারের ক্রুয়েলটি হিসেবে মানা হয়। এটা কোন জাজমেন্টে দেওয়া হয়েছিল? এটা হলো নরেন্দ্র বি কে মিনা, অপশন নাম্বার এ। Clause 4 of the Article 15 of the Constitution of India has added to the Constitution by আর্টিকেল 15 এর ক্লজ 4 কে অ্যাড করা হয়েছিল কত নম্বর কনস্টিটিউশনের মাধ্যমে? এটি কিন্তু হয়েছিল দ্য কনস্টিটিউশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন নাম্বার ডি। ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ অফ আইদার হাউস অফ পার্লামেন্ট ইজ প্রোভাইডেড আন্ডার, এটা হবে 87 এর সি, আর্টিকেল 102। Which of the following articles of the Constitution of India guarantees to right to move freely throughout the territory? ফ্রিলি তার টেরিটরির মধ্যে যেখানে ইচ্ছা সে সেখানে ঘুরতে পারবে, এটি কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটি রয়েছে অপশন নাম্বার সি, আর্টিকেল 19 এর 1 এর ডি। The concurrent list in the Constitution of India was adopted from, কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল কনস্টিটিউশন এর কনকারেন্ট লিস্টের ধারণা, যুগ্ম তালিকাটি? এটি হয়েছিল অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল। চলো তারপর কোশ্চেন। The concept of complete justice is enshrined under, দেখো কমপ্লিট জাস্টিস এটি আর্টিকেল কত নম্বর আর্টিকেলের মাধ্যমে বর্ণিত রয়েছে? এটি আছে আর্টিকেল 142, অপশন নাম্বার সি। সরি ভুল হয়ে গেল, কনসেপ্ট অফ কমপ্লিট জাস্টিস ইজ এনশ্রাইন্ড আন্ডার, এটা হবে তোমার, এক সেকেন্ড, এটা অপশন নাম্বার বি হবে, আর্টিকেল 32। আমরা জানি কি আর্টিকেল 32 কে একমাত্র কনস্টিটিউশন অধিকার যেটা করার অধিকার রয়েছে আর্টিকেল 32, অপশন নাম্বার বি। ওকে, আচ্ছা দুইবার একই সেম কোশ্চেন যেহেতু চলে এসেছে তাই একটু প্রবলেম হয়ে গেছে। The Article 32 stands suspended during in emergency under আর্টিকেল, কোন আর্টিকেলে বর্ণনা করা হয় যে এমার্জেন্সি লাগাকালীন যখন এমার্জেন্সি চলবে তখন তখন কিন্তু এমার্জেন্সি চলবে যখন আর্টিকেল 32 সাসপেন্ড হয়ে যাবে? এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে এমার্জেন্সি প্রভিশন? এটা অপশন নাম্বার এ 352। দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ জাজেস অফ হাইকোর্ট, হাইকোর্টের জাজেসদের কত বছর বয়সে রিটায়ারমেন্টের এজ কত? আর্টিকেল 62, 62। চলো পরবর্তী। Power of President to consult Supreme Court has been stated under, প্রেসিডেন্টের যে পাওয়ার রয়েছে সেটা সুপ্রিম কোর্টের সাথে সে কোনো একটা বিষয়ে কনসাল্ট করতে পারে যদি তার কোনো জায়গায় ভুল ভ্রান্তি মনে হয়, সেক্ষেত্রে কত নম্বর আর্টিকেল হয়ে যাচ্ছে এটা? এটা হয়েছে আর্টিকেল 143, অপশন নাম্বার সি। দেখো, the appropriate writ issued by the court to quash the appointment of a person to a public office is that of, এটা হবে 96 এর quo warranto, অপশন নাম্বার সি। Who can enact a law on abolition of untouchability? এটা হবে অপশন নাম্বার বি, 97 এর অপশন নাম্বার বি। চলো পরের কোশ্চেন। Fundamental duty to uphold and protect the sovereignty, unity and integrity of India in enshrined in, এটা হবে আর্টিকেল নাম্বার 51 এর এ সি, অপশন সি।
চলো, in which of the following cases the apex court held that where there is a clash of two fundamental rights, যেখানে দুটো ফান্ডামেন্টাল রাইটের ক্ল্যাশ হবে মানে বিরোধ হবে, the right which would advance the public morality or public interest would alone be enforced through the process of court, যেখানে পাবলিক ইন্টারেস্ট প্রাধান্য পাবে সেখানেই সেখানে পাবলিক ইন্টারেস্ট প্রাধান্য যেখানে পাবে সেখানে সে এনফোর্স করতে পারবে, কোর্টে যাওয়ার অধিকার পাবে, এবং কোর্টে যাওয়ার অধিকার সকলেরই আছে, কিন্তু দুটো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে বিরোধ বাঁধলে যেখানে পাবলিক ইন্টারেস্টটা সব থেকে বেশি থাকবে, মরালিটিটা, সেখানে সে এনফোর্স করতে পারবে। এটা হবে অপশন নাম্বার ডি, মিস্টার এক্স ভার্সাস হসপিটাল জেড। পরের কোশ্চেন, which of the following is a part of the electoral college for the election of the president but does not participate in the proceeding for his or her impeachment? তার ইমপিচমেন্টে অংশ নেয় না ইলেকশনের, এর মধ্যে কোন ইলেকটোরাল কলেজ রয়েছে, প্রেসিডেন্টের কোন ইলেকটোরাল কলেজ এর মধ্যে ইমপিচমেন্টে হস্তক্ষেপ করে না প্রেসিডেন্টের? এটা হবে অপশন নাম্বার সি, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তা এই ছিল 100টা কোশ্চেন। বাদ বাকি কোশ্চেনগুলো দেখার জন্য তোমরা চোখ রাখো আমার চ্যানেলে, অন্যগুলোও আমি একে একে অ্যান্সারটি প্রোভাইড করে দেবো। ওকে, এই ভিডিও থেকে যদি তোমাদের কিছু লাভ হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।